সুপারস্টার সিঙ্গার বালা কুমার রাজকুমার সিনেমাটি নিয়ে কি বলছেন আপনারা কি জানেন? আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে কি বলেছে আপনারা কি জানেন? যদি না জানেন তাহলে এই ভিডিওতে ফুল পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা জেনে যাবেন। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই স্ক্রিনে বালা কুমার সিঙ্গার কি বলে, চলুন আগে আমরা দেখে আসি। বালাম ভাইয়ার আমি ভয়েস দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এই গানটি, যদি সবার ভালোবাসা। বালাম কুমার এবং কি তার সাথে শিল্পী আরেকজন বলতেছে কি প্রিয়তমার গানটি কেউ পার করে যাবেন রাজকুমার সিনেমা গানটি। আমার যখন মনে হবে অডিয়েন্সের কাছে যে এই গানটা তাদেরকে দেওয়া উচিত, তখনই আসলে দিব। নতুন সোলো কাজ খুব শীঘ্রই আসছে এবং খুব সুন্দর করে একটি নাম করা লেবেল থেকে আসছে, খুব আয়োজন করে আসছে, সুন্দর অডিও এবং ভিডিও সহ। হ্যাঁ, রিসেন্টলি বালাম ভাইয়ার আমি দুজনই আমাদের ভয়েস দিলাম হান্নান সিনেমার জন্য, এবং যেটা আগামীকাল আসলে আমরা বলতে যাচ্ছিলাম, রাজকুমার চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকে বালাম ভাইয়ার আমি ভয়েস দিয়েছি এবং আমরা এক্সপেক্ট করছি যে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে এই গানটি, যদি সবার ভালোবাসা থাকে। খুব ভালো হয়েছে, ভালো হবে। যে আগের গান বা এখনকার গান স্থায়ী বা অস্থায়ী হচ্ছে কেন? আমার মনে হয় যেটা হচ্ছে যে আমাদের এই দেশের মানুষ বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ আমার মনে হয় খুব বেশি মেলোডিটাকে অনেক পছন্দ করে, মানে সুরেলা গান। তো ওই জিনিসটাকে যখন আমরা যখন কোনো গান করি বেশি ওয়েস্টার্নাইজ করে ফেলি বা খুব মানে সুরের দিকে কম নজর দিয়ে হয়তো মিউজিকটাকে বেশি ফোকাস করি, ওইসব ক্ষেত্রে আমার মনে হয় যে ওই গানগুলো বেশি স্থায়ী হয় না। আর যেসব গানের মধ্যে সুর থাকে, সুন্দর কথা থাকে, যেটা মনে হয় যে কানে শুনতে বারবার ভাল লাগে, ওই গানগুলি আসলে আমার মনে হয় স্থায়ী হয়। স্থায়ী হবে কি হবে না সেটার জন্য তো টাইম দিতে হবে। আপনি এই সময়কার গানকে কম্পেয়ার করছেন 80s আর 90s-এর জন্য, যেটা অলমোস্ট 20 ইয়ার্স 30 ইয়ার্স ব্যাক। তাহলে এই সময়কার গানকেও 20 বছর 30 বছর দিতে হবে, তাহলে বুঝবো যে না, খুবই পচা গান ছিল ওই টাইমেই শেষ, বা ভালো গান ছিল আরও কিছুদিন থেকে। দর্শকের রেটিং আমাদের রেটিং, দর্শক দিয়েছে 100-এ 100, আমরাও তাই। টেকনোলজি যেটা চলে এসছে, আমরা যেরকম ইউটিউব নিয়ে কিন্তু ওইটা নিয়ে আমরা কিন্তু জন্মাইনি। হ্যাঁ, যার ফলে হয়েছে কি, এখন যারা ছোট ছোট বাচ্চা জন্মাচ্ছে ওরা ইউটিউব দিয়ে বড় হচ্ছে, তো ওদের কালচার। বালাম কুমার তাকে নিয়ে দেখুন হাজার হাজার কিন্তু প্রশ্ন উঠতেছে। তারা কি বলতেছে, ভালো সুপারহিট গান পাইলে গান করব, না হলে করব না। মানে কি, সুপারস্টার শাকিব খানের সিনেমা যত আসবো, শাকিব খান যত তাদেরকে অর্ডার করবো, তাহলে হিন্দি গান গাইব, অন্য কোনো তারা কিন্তু গান গাইব না ভাই। তার মানে সবাই বর্তমান কিন্তু সুপারস্টার শাকিব খানের জন্য পাগল। আজকে 7টা 7:30 দিয়ে কিন্তু রাজকুমার সিনেমার দ্বিতীয় গানও আসবে। ভাই বেরাদাররা ভাবেন তাহলে সেই গানটা কিরকম আবারও চলবে। যেদিকে যায়, ইউটিউবে যায় শাকিব খান, ফেসবুকে যায় শাকিব খান, যেখানে যায় সেখানে শাকিব খান শাকিব খান। মানে ভাই বেরাদাররা ভাবে চিন্তা করেন তাহলে শাকিব খান বর্তমান কিরকম উপরে চলে গেছে। আর একটা কথা তো কবই লাগবো, দরদ সিনেমা কিন্তু প্যারোডি সিনেমায়, এই সিনেমায় যদি ইন্ডিয়াতে সুপার হিট হয়ে যায় তাহলে কিন্তু হোস্টার শাকিব খানকে হলিউডে যাওয়ার জন্য কেউ ধরে রাখতে পারবে না। বেরাদাররা, আজকের ভিডিও এখানে শেষ হলো।